কর্মস্থান করব। আজকে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারের ছেলে যারা 2800 টাকা বেতন পেত, সিপিএম কংগ্রেসের লোকেরা তির্যক করে বলতো এটা আবার কিসের চাকরি, তাদের বেতন কিছুদিন আগে 5,500 হয়েছে, আবার আগামী মাস থেকে 11,000 টাকা হয়ে যাচ্ছে। আপনারা জানেন আজকে গ্রামে ভিলেজে আজকে ভিলেজ পুলিশ 10,000 টাকা করে নিয়োগ হয়েছে। এই জেলাতে প্রাইমারিতে 44টা নিয়োগ হয়েছে। এই জেলাতে আমরা গত 4.5 বছরে সিভিক পুলিশ 5,500, 223 ভিলেজ পুলিশ, 446 আশা কর্মী, 2200 আইসিডিএস এর কর্মী, 4400 প্রাইমারি, এর বাইরেও ব্যাংক, সমবায়, এসএসসি, এইচডিএ এবং নানা ধরনের কাজ মিলিয়ে আমরা 16,000 যুবক যুবতীকে চাকরি দিয়েছি। আগামী 5 বছর এই সংখ্যাটা 32,000 হবে। দায়িত্ব নিয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, তৃণমূলের সঙ্গে থাকুন আর খুনি সিপিএম তার হাত ধরতে যাওয়া কংগ্রেসকে আপনারা বিসর্জন করুন। আর বিজেপির তো হাওয়া ফুটো হয়ে গেছে, কালো টাকা ফিরবে, সব বেকার চাকরি পাবে, বড় বড় কথা মোদীজি বলেছিলেন। দিল্লিতে হেরেছেন, বিহারে হেরেছেন, পশ্চিম বাংলায় হেরেছে, বিজেপি ভ্যানিশ হয়ে গেছে, বিজেপিকে আর পাওয়া যাচ্ছে না। তাই আপনারা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়ুন আর তৃণমূল মানুষের পক্ষ থাকে। যখন মেশিন ভ্যান রিক্সা বন্ধ করার জন্য হাইকোর্টে অর্ডার হলো, মমতা ব্যানার্জি হাজার হাজার মেশিন ভ্যান রিক্সা চালকদের স্বার্থে আজকে তাদেরকে 500 টাকা দিয়ে পঞ্চায়েত থেকে লাইসেন্স করিয়েছেন। টোটো চালক আমাদের বেকাররা চাকরি পাননি, 1 কোটি বেকার আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে সিপিএম। আমরা টোটো চালকদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। যখন এই এলাকায় বাগদা চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন 2 বছর আগে, জাপান বলেছিল আমরা বাগদা দেব না ভারতবর্ষের, আমাদের মুখ্যমন্ত্রী যোগাযোগ করে জাপানের সঙ্গে নিষ্পত্তি করিয়েছেন। পরের বছর থেকে আপনাদের সমস্যা মিটে গেছে। কনভার্সন মিউটেশনের জন্য আপনাদের নানা সমস্যায় বাগদা চাষি উৎপাদক মালিকদের পড়তে হয়েছিল। মমতা ব্যানার্জি না থাকলে বাগদা চাষ বন্ধ হতো, বাগদা চাষিরা ক্ষতিগ্রস্ত হতো, বাগদা মালিকরা পথে বসতো। এই জেলা গত বছর 1,500 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা